হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রমজানের স্পেশাল মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রোজা থেকে সেহরিতে সবসময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, আর এরকম যদি ভর্তা রেসিপি থাকে তাহলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। এর জন্যই আপনাদের মাঝে স্পেশাল এই ভর্তা রেসিপিটি আজকে আমি শেয়ার করছি। আশা করি এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে দেখুন বন্ধুরা, আমি কিছু টমেটো ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের মুখের অংশটা অবশ্যই চিড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ফুটে গায়ে যাবে। দেখুন শুকনা মরিচগুলো আমার ভেজে নেওয়া শেষ, তুলে নিয়েছি। এখন আমি আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো হবে। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিব। গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। সবগুলো পেঁয়াজই আমি তুলে নিয়েছি। আমি যে টমেটোগুলো মেখে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে আমি দুই ধরনের ভর্তা রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় আর মজাদার এই ভর্তা রেসিপি। ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকুন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় দেখুন সিদ্ধ করে নিয়েছি। এতে করে টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে টমেটোগুলো গলিয়ে নেব। একদম সহজ আর ইউনিক একটি ভর্তা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে আগে থেকে একটা ডিম বাটিতে ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমরা ডিম কিন্তু অনেক সময় আলাদা ভেজে খাই, এতে করে টেস্টটা তেমন হয় না। আমরা এই যে টমেটোর মধ্যে যদি ডিমটা দিয়ে ভর্তা করে নিই তাহলে কিন্তু ভর্তাটার টেস্ট আরও দ্বিগুণ হয়। এক কথায় এক ঢিলে দুই পাখি। আলাদা করে ডিমটা ভেজে না খেয়ে আমরা এই ভর্তার মধ্যে দিলে ভর্তাও খাওয়া হলো, আর ডিমটা ভেজে না খেয়ে ভর্তার সাথে মিক্স করে এটাও টেস্ট বাড়ানো হলো। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি টমেটোর সাথে সবগুলো মিশিয়ে নেব। বাহিরের আওয়াজ আসতেছে, আমার করার কিছু নেই বন্ধুরা। আমার বাসাটা হচ্ছে রাস্তার সাইডে, এর জন্য একটু রিক্সা, তারপর অটো, মাইক্রো এসবের আওয়াজ আসে। অনেক সময় চেষ্টা করি আওয়াজটা না আসার জন্য, তারপরেও কিন্তু আমার করার কিছু নাই বন্ধুরা, আওয়াজটা আসেই। আমি যখন ভয়েসটা শুনি তখন দেখি ঠিকই ভিডিওর ভয়েস দেওয়ার সময় আওয়াজটা এসে গেছে। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি কিছু ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিয়ে নিয়েছি, অনবরত নেড়ে ছেড়ে তারপর ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়েছি। ধনেপাতা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমি সবগুলো তুলে নিলাম একটা প্লেটে। এখন আমি একটা প্লেট নিয়েছি, 3টা শুকনো মরিচ নিয়ে নিলাম আর 4টা কাঁচামরিচ নিয়ে নিব। কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে অ্যাড করেই আমি এই ভর্তাটা করে নেব, এতে করে ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হবে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু আগে একটু লবণ দিয়ে নিয়েছিলাম, সেজন্য লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিয়ে নিতে হবে।
আমি যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মরিচের সাথে পেঁয়াজগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমি যে টমেটোটা ভেজে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণই ভালো করে কিছুক্ষণ সময় মেখে নেব। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি আবারও কিছু কাঁচা ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। আমি কিন্তু সব কিছুতেই ধনেপাতা খেতে পছন্দ করি, শুধু আমি মাংস রান্না করলে ধনেপাতাটা দিই না, আর সব তরকারি বা ভর্তাতে আমি ধনেপাতাটা বেশি ইউজ করি। এই যে দেখুন বন্ধুরা, ভর্তাটা কতটা টেস্টি হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে কিছুটা ভর্তা তুলে নেব আর বাকিটা এর মধ্যে রেখে দিব। বেশি রাখবো না, অল্প পরিমাণেই রেখে দিব। এটা দিয়ে আমি আরেকটা ভর্তা করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা এখন ভালো করে ম্যাশ করে নেব। এরপর আমি এই যে টমেটো ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আমি এখানে একটাই দিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ সময় ভালো করে ভর্তার সাথে মেখে নেব আলুটা, এতে করে আলু ভর্তাটাও টেস্ট হবে অনেকটাই। আপনারা যদি কেউ কখনো এভাবে আলু ভর্তা টমেটো দিয়ে না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ভর্তাটা আমার করে নেওয়া শেষ। এই যে দেখুন টমেটো ভর্তাটা একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। রমজানে আমরা যদি সেহরিতে এরকম ভর্তার আইটেমটা রাখি তাহলে কিন্তু এক নিমিষে এক প্লেটের ভাত ফুরিয়ে যাবে, বুঝতেই পারবেন না বন্ধুরা। যারা ভর্তা পছন্দ করে না তারাও কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। এই যে দেখুন আমি যে আলু ভর্তাটা করে নিয়েছি সেটাও একটা প্লেটে তুলে নিলাম। আমার দুইটা ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।